আজ শীতের প্রথম ফুলকপি এনে সেটা দিয়ে মাছের ঝোল করব। সেই জন্য প্রথমে কাতলা মাছের গাদার পিসটাকে খুব ভালো করে বেছে কেটে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপরে এটাকে এক এক করে ভেজে তুলে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে সেম তেলে আমি ফুলকপিগুলোকে হাফ হাফ করে কেটে রেখেছিলাম, সেই ফুলকপিগুলোকে দিয়ে একেবারে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এটা হাফ সেদ্ধ হচ্ছে। যাতে হাফ সেদ্ধ হয় তার জন্য আমি অল্প একটু নুন দিয়ে আবারও খানিকক্ষণ ভেজে তারপর আমি যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে কড়াইতে অল্প একটু সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে জিরে ফোড়ন দেব। ফোড়নে যখন সুগন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি আলু 4 টুকরো করে কেটে এটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেব আদা আর কাঁচা লঙ্কার থেঁতো করা। থেঁতো করে দেওয়ার কারণটা হচ্ছে এটাতে ফ্লেভারটা ভালো আসে, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এবারে আমি অ্যাড করলাম একটা বড় মাপের টমেটো, স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ। এটাকে দিয়ে মিনিট 5-7 আমি ভেজে নেব। আর এটা কিন্তু সম্পূর্ণটাই করছি হচ্ছে মিডিয়াম টু লো ফ্লেমে। খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে অল্প একটু জল অ্যাড করেছি। জলটা যখন হালকা শুকিয়ে আসবে আর তেলটা একটু ভেসে আসবে তখন আমি এর মধ্যে উঁচু উঁচু হাফ টিস্পুন জিরে আর ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়েও কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে আলুটাকে। তারপরে আমি এটার মধ্যে আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাকে অ্যাড করে দিয়ে আরও 15-20 মিনিট মতন ভেজেছি। আর মাঝখানে কিন্তু আমি অবশ্যই ঢাকা ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি একটুখানি গরম মশলা আর তারপরে ঢাকা দিয়ে আবারও রেখে জল অ্যাড করেছিলাম। যখন কপি আর আলুটা সেদ্ধ হয়ে এসছে 95%, তখন আমি মাছগুলোকে প্লেস করে দিলাম। প্লেস করে দিয়ে এবারে কিন্তু হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে মিনিট 5-7 জন্য ফুটিয়ে নেব যাতে আলুটা আর কপিটা সেদ্ধ হয়ে যায় আর মাছের মধ্যে যাতে মশলাপাতিগুলো খুব ভালো করে ঢুকে যায়। তারপরে আমি কিন্তু এটার মধ্যে ধনেপাতা ছড়িয়ে এবারে আমি হাই ফ্লেমেই রেখেছিলাম, আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি এটাকে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। ঢাকা দিয়ে 15-20 মিনিট মতন রেস্টিং টাইম দিতে হবে, তারপরে সার্ভ করব। করে জানিও তোমরা কেমন লাগলো। আমি